আসসালামু আলাইকুম। আজকে আমি দুইটা কথা বলবো। আপনাদের যদি ভালো লাগে লাইক করে দেবেন, শেয়ার করে দেবেন। আমরা যারা খামারি আছি, আমাদের 3 সপ্তাহ ধরে শুধু লস হয়ে যায়। ডিমের দাম খুবই কম, 8 টাকা করে, 8 টাকা করে পাইকারি রেট, খুবই কম। আমরা খুবই লসে আছি। আমি সরকারের কাছে আবেদন করি, ডিমের বাজারে কোনো সিন্ডিকেট না থাকে, কোনো সিন্ডিকেট না ঢুকতে পারে, তাহলে যদি খামারিরা বাঁচে। আপনি দোকানে ডিম কিনতে গেলে 11 টাকার নিচে ডিম বেচে না, বিক্রি করে না। আমাদের কাছে পাইকারি নিয়ে যায় 8 টাকা করে। এই সিন্ডিকেটটা ভাঙিয়ে দিতে সরকারের কাছে খুবই জোরালো আবেদন। এই সিন্ডিকেটটা দেখবেন আপনারা যারা দায়িত্ব আছেন। নাই বাংলাদেশে খামারি টিকে থাকতে পারবে না এরকমের যদি ডিমের দাম হয়। খাবারের বস্তা, আমাদের খাবারেই তো অনেকটা খরচা। খাবারে এবার খামারে ওষুধপাতি লয়ে আমাদের খামারে, সবাইরই খামারে লস, খুবই লস, খুবই চিন্তায় আছে খামারিরা। অনেক লস হয়। আমাদের 8.5 টাকায় খরচা পড়ে যায়। খাবারের দাম তো কমতে আসে না, বাড়তেই আছে। খাবারের দাম সবসময় বাড়ানোই থাকে। ডিমের বাজারটা বাড়লে তো কিছু টাকা থাকে, না বাড়লে তো থাকে না কিছু। এখন যে অবস্থা 3 সপ্তাহ ধরে, তাতে কিভাবে খামারিরা টিকে থাকবে তা বলতে পারি না। যারা দায়িত্বে আছেন আপনারা খুঁজে দেখবেন। সিন্ডিকেট তো অবশ্যই আছে। ডিমের বাজার কমে বাড়ে একভাবে আমার থাকলেই হয় 9 টাকা, 9.5 টাকা। একভাবে যদি এরকম ফিক্স করে রেট দেওয়া যায়, এটা খুবই ভালো হয় খামারির জন্য। এটা খুবই ভালো হয় খামারির জন্য। যারা দায়িত্বে আছেন তারা দেখবেন। খামারিরা খুবই লসে আছে, তা বলে বুঝাইতে পারবে না কেউ।